তো ভাগবত কেন শোনা? কৃষ্ণ ভক্তির জন্য। কিসের জন্য? কৃষ্ণ ভক্তির জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্য, গোবিন্দকে পাওয়ার জন্য। আর গোবিন্দকে পাওয়া মানে কি? শ্রেয়সাম ইয়ৎ ভবেৎ শ্রেয়ঃ, শ্রেষ্ঠতম। গোবিন্দকে পাওয়া মানে কি? শ্রেষ্ঠতম, একদম শ্রেষ্ঠত্ব, সব থেকে উপরে, যার উপরে আর কেউ নেই। বলে সব থেকে উপরে কে? বলে প্রধানমন্ত্রী। বলে প্রধানমন্ত্রীর উপরে কে আছে? কে আছে? রাষ্ট্রপতি। সব থেকে উপরে কে আছে? রাষ্ট্রপতি। সব কোর্ট, সব কোর্টের উপরে কে? হ্যাঁ, ডিস্ট্রিক্ট কোর্ট, তার উপরে মহারাজ, হাইকোর্ট, তারপরে সব থেকে উপরে কে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের উপরে কে আছে? রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টে যদি কাউকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, আর সেই ফাঁসির অর্ডার যদি রাষ্ট্রপতি যদি ক্যান্সেল করে দেয়, তাহলে তার ফাঁসিও মাফ হয়ে যায়। তাই তো হয়ে যায় কি না? প্রেম সে বলো রাধে রাধে। তাহলে যদি চরণ ধরতে হয়, তাহলে চরণ কার ধরতে হবে? সুপ্রিম কোর্টেরও উপরে যে আছে। বিচার করে দেখো, এক রাষ্ট্রপতি যদি চায় তাহলে তিনি মৃত্যুদণ্ডকেও মাফ করে দিতে পারে। তাহলে যদি সেই জগৎপতির কৃপা হয়, তাহলে না জানে তার উপরে কেমন ঠাকুরের কৃপা। রাষ্ট্রপতির পা নয়, আমাদেরকে জগৎপতির পা ধরতে হবে। তার কৃপা হলে এই সংসারের মধ্যে জীবকে আর কোনো চিন্তা করতে হয় না। তো বৈকুণ্ঠ ফলদায়কম, এই ভাগবত একমাত্র গোবিন্দকে পাওয়ার জন্য আমরা শুনছি। যেন কৃষ্ণ প্রীতি আমাদের ভিতরে হয়, গোবিন্দের প্রীতি হয়। তার কৃপা হলে জন্ম জন্মান্তরের পাপেরও খণ্ডন হয়ে যায়। ভগবান বলছেন, অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। তুমি যা কর্ম করেছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে। তুমি যা পাপ করেছো তার ফল ভোগ করতে হবে। কিন্তু সেই ভগবান কি বলছেন? কৃষ্ণ, আমি যদি চাই, জয় শ্রী রাধে, আমি যদি চাই, নমস্কার। তাহলে তোমার সমস্ত সেই সমস্ত ভক্তবৃন্দরা, পাপকেও আপনাদেরকে এক নিমিষের এই মধ্যে চ্যানেলের আমি পক্ষ থেকে স্বাগত। খণ্ডন করে দিই। যদি এই ভগবত পাঠগুলি ভালো লেগে থাকে, এই যে রাষ্ট্রপতি তাহলে অবশ্যই লাইক এবং সাইন করে দিলে শেয়ার করবেন। এবং মৃত্যুদণ্ড নতুন নতুন তথ্য কথা শেষ। শুনতে হলে চ্যানেলটি রাষ্ট্রপতি সাবস্ক্রাইব সাইন করবেন করে এবং দিলে কমেন্টে লিখুন যাবজ্জীবন জয় যদি শ্রীকৃষ্ণ। কার জেল হয় সেখান রাধে থেকেও রাধে। ছুটে যায়। তাই তো? তা যদি সে গোবিন্দের একবার কৃপারূপী সাইন হয়ে যায় না, তাহলে জন্ম জন্মান্তরের পাপ অপরাধ থেকেও জীব একদম নির্মূল হয়ে যায়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তা সেই সাইন পেতে হলে কি হবে? বলে বারবার দায়ের করতে হয়। তাই তো? হ্যাঁ, তার জন্য বারবার সেই গোবিন্দের চরণের আশ্রয় নিয়ে থাকতে হবে। না জানে কোন সময় তার কৃপা হয়ে যায়, আর সেই কৃপা হলেই জীবের সদ্গতি হয়। তাহলে ভাগবত কিভাবে শ্রবণ করা উচিত? ভাগবতের শ্রেষ্ঠ বিধি হলো সপ্তাহ বিধি। এই সপ্তাহ বিধি কে কাকে শুনিয়েছে? বলে সপ্তাহেন শ্রুতচ্চৈতৎ সর্বথা মুক্তিদায়কম সনকাদ্যে পুরা প্রোক্তম নারদায় দয়াপরে। স্বয়ং সনকাদি মুনি দেবর্ষি নারদকে এই ভাগবত সপ্তাহ রূপে শ্রবণ করিয়েছিলেন। তা কিভাবে দেবর্ষি নারদের সঙ্গে সনকাদি মুনিদের মিলন হলো? দেবর্ষি নারদকে তো অভিশাপ রয়েছে, 2 ঘড়ির উপরে এক জায়গায় থাকলে মৃত্যু হয়ে যাবে। সেই জায়গায় 7 দিন পর্যন্ত কি করে ভাগবত শুনলেন? বলছে এটাই হলো ভগবানের কৃপা। তার কৃপা হলে প্রলয়ম হি গমিষ্যন্তি শ্রীমদ ভাগবত ধ্বনে, প্রলয় পর্যন্ত কিছু সময়ের জন্য টলে যায়। এক সময়ের কথা, দেবর্ষি নারদ বদরিকাশ্রমে যাচ্ছেন, সামনে থেকে সনকাদি মুনি আসছেন। সেই বদরিকাশ্রমে মহারাজ অলকানন্দার তটে শ্রী দেবর্ষি নারদকে দূর থেকে সনকাদি মুনি দেখলেন।
দেখেই নারদকে ডেকেছেন, হে দেবর্ষি। সঙ্গে সঙ্গে নারদ দৌড়ে এসে চরণে পড়েছেন। এই সনকাদি মুনি ব্রহ্মার প্রথম সন্তান, প্রথম পুত্র। দেখতে কিরকম? ছোট ছোট 5-5 বছরের বাচ্চাদের মতো, কিন্তু তাদের আয়ু কত? তাদের আয়ু লক্ষ লক্ষ কোটি কোটি বছর। দেবর্ষি নারদকে ডেকেছেন, দেবর্ষি চরণে পড়ে প্রার্থনা করলেন, প্রভু অপরাধ ক্ষমা করবেন, আমি আপনাদেরকে দেখতে পাই। সনকাদি মুনি বললেন, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি খুব চিন্তিত রয়েছে। তোমার চিন্তার কারণ কি? তোমার দুঃখের কারণ কি? কথম ব্রহ্মণ দীন মুখ কুতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। তোমার দুঃখের কারণ কি? দেখো, মানুষের দুঃখের অনেক কারণ হয়। কার টাকা হারিয়ে গেছে তার জন্য কাঁদছে, কার মহারাজ ঘর বাড়ি কেউ লুট করে নিয়েছে তার জন্য কাঁদছে, কার জমি জমা লুট করে নিয়েছে কাঁদছে, তাই তো? কার বউ মরে গেছে কাঁদছে, কার বর মরে গেছে কাঁদছে, কার বাচ্চার কিছু হয়েছে কাঁদছে, তাই তো? কত কারণ থাকে। ইদানীম শূন্যচত্ব শিগতবেত্ত যথা জনঃ। যা স্ত্রী আছে, সন্তান আছে, ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, তার দুঃখও থাকবে, কিন্তু যার নেই তার কিসের দুঃখ? আর দেবর্ষি নারদ তো একদম মহারাজ রমতা যোগী, সবসময় আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। না কোনো বউ, না বাচ্চা, না ঘর, না বাড়ি, না টাকা, না পয়সা, না ব্যাংক, না ব্যালেন্স, কোনো জিনিসের চিন্তা নেই। তিনিও যদি দুঃখী হয়ে থাকেন, দেবর্ষি নারদ বলছেন, প্রভু আমি নিজের দুঃখে দুঃখী নই। এই সংসারে যারা সাধু, যারা বৈষ্ণব, যারা ভগবত ভক্ত, তারা নিজের দুঃখে দুঃখী থাকে না, সমাজের দুঃখ দেখে দুঃখী থাকেন, পরের দুঃখ দেখে দুঃখী থাকেন। সন্ত হৃদয় নবনীত সমানা কহা কবিন পর কহি ন জানা, নিজ পরিতাপ দ্রবহি নবনীতা পর পরিতাপ সন্ত সুপুনীতা। পরের কষ্ট দেখে সাধুর হৃদয়ের সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে। এটাই হলো সাধুর স্বভাব। দেবর্ষি নারদ বলছেন, আমি নিজের দুঃখে দুঃখী নই। তাহলে আমি সম্পূর্ণ পৃথিবী ঘুরতে বেরিয়েছিলাম। কোথায় কোথায়? সমস্ত তীর্থে। কোন কোন তীর্থে গেছেন? পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধন। পুষ্কর গেলাম, প্রয়াগ গেলাম, কাশী গেলাম, হরিদ্বার গেলাম, কুরুক্ষেত্র গেলাম, শ্রীরঙ্গম গেলাম, রামেশ্বরম গেলাম, কিন্তু কোথাও মনে শান্তি পেলাম না। যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি কিছু না কিছু এখন মানুষের মধ্যে খুব মহারাজ দুষ্টতা চলে এসছে। কোথাও মনে শান্তি পাচ্ছি না। কেন? সত্যম নাস্তি তপঃ নাস্তি দয়া দানম ন বিদ্যতে উদরম হরিণ জীবাবরাকাকুট ভাষিণ। মানুষের মধ্যে এখন সততা নেই, মানুষ এখন সত্য বলতে চায় না। কথায় কথায় সবাই মিথ্যা বলে, আর একটি মিথ্যাকে ঢাকা দেওয়ার জন্য আরো 10টি মিথ্যা বানিয়ে বলবে। প্রেম সে বলো রাধে। দয়া দানম না বিদ্যতে, মানুষের মধ্যে দয়া নেই। আস্তে আস্তে দয়াও শেষ হয়ে যাচ্ছে, দানের প্রবৃত্তি শেষ হয়ে যাচ্ছে। উদরম হরিণ জীবাবরাকাকুট ভাষিণ। মানুষ শুধু নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। আমার পেট কি করে ভরবে, আমার ঘর কি করে ভরবে? সবাই নিজের নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। পাশে কেউ যদি খিদায় মরে যাচ্ছে, তার জন্য দেখার সময় নেই। আর শুধু তাই নয়, তরুণী প্রভুতাগে শ্যালকো বুদ্ধিদায়ক কন্যা বিক্রয়ণো লোভা দম্পতীনাম চ কলকনম। তরুণী প্রভুতাগে হে শ্যালকো বুদ্ধিদায়ক। ঘরের মধ্যে এখন পুরুষ নয়, এখন নারীদের রাজত্ব হয়ে গেছে। এখন ঘরের মধ্যে স্ত্রী যা বলে তাই ঘরের মধ্যে হয়। এখন আর পুরুষ বললে ঘর চলে না। আর শুধু তাই নয়, মা বাবা যদি কিছু বললো, ভাই কিছু বললো, কাকা জ্যাঠা কিছু বললো, সেইগুলো ঠিক নয়। শ্বশুর বাড়ির লোক যদি কোনো বুদ্ধি দিল, বলে হ্যাঁ এইটা ঠিক বলেছে,
শ্বশুর বাড়ির কথা এখন সংসার চলছে। মনে রাখবে, যেই ঘরের মধ্যে মা বাপের কথা শোনা হয় না, ভাইয়ের কথা শোনা হয় না, কাকা জ্যাঠার কথা শোনা হয় না, শ্বশুর বাড়ির বুদ্ধি দিয়ে ঘর চলে, সেই ঘর অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমাদের ব্রজভাষায় একটা কথা লেখা হয়েছে, दीवार बेगारे आरो और घरे बेगारे सारो। দেওয়ালের মধ্যে বেশি যদি আলমারি বানাও তাহলে কি হবে, দেওয়াল দুর্বল হয়ে যাবে। তদ্রূপ ঘরের মধ্যে যদি বেশি শালা শ্বশুরের বুদ্ধি নিয়ে চলো তাহলে সেই ঘরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। কেন? তারা যখনই কথা বলবে সবসময় নিজের মেয়ের দিকে তাকিয়ে বলবে। তোমার মা বাবা ভাই বন্ধু তাদের দিকে তাকিয়ে কখনোই তারা বলবে না। কন্যা বিক্রয়ণ লোভা। এখন মেয়েদের বিক্রি হচ্ছে, তো মন দিয়ে শুনবে। এখন কন্যা দান হয় না, কন্যা বিক্রয় হয়, মেয়ের বিক্রয় হয়। আর আস্তে আস্তে কলিযুগের প্রভাব এতটাই বেড়ে গেছে, কামেন্যহ কেশ শূলেন্যহ সম্ভবন্তি কলাবিহ। ছেলেদের চুল বড় হয়ে যাচ্ছে, মেয়েদের ছোট হয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে না কে ছেলে কে মেয়ে। প্রেম সে বলো রাধে রাধে। এমন অবস্থা হয়ে যাচ্ছে মহারাজ। মা বাবা কত খুশি হয়েছে যখন ছেলে জন্ম নিয়েছিল, ছেলে হয়েছে, আহা। দেখতে দেখতে ছেলে বড় হয়েছে, এখন ছেলের মধ্যে ছেলের ভাবই নেই, ছেলের মধ্যে এখন মেয়ের ভাব শুরু হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। একদম বিপরীত পরিস্থিতি দেখছে। এই হলো কলিকাল, কলির মধ্যে সব উল্টো হবে। প্রেম সে বলো রাধে রাধে। কলির মধ্যে সব উল্টো হবে। মানুষের চাল ঢাল, মানুষের ভাব, মানুষের কথা, মানুষের চরিত্র সব উল্টো হবে। প্রেম সে বলো রাধে রাধে। আমার কাছে একটা ছেলে এসছে দীক্ষা নিতে। এখন মহারাজ, ছেলেটা যখন এসেছে দীক্ষা নিতে, ওর দিকে তাকিয়ে আমি নিজেই চমকে গেছি। পুরো হাতের মধ্যে মেহেন্দি লাগানো আছে, নখগুলো এত বড় বড় সুন্দর, নখের মধ্যে কি বলে ওটাকে, হ্যাঁ, নেল পলিশ, নেল পলিশ লাগিয়ে, মাথার মধ্যে একদম আধা ঘোমটার মতন কাপড় দিয়ে, মহারাজ আমি আপনার কাছেই দীক্ষা নেব। ও যেইভাবে বলেছে আমি তো বলতেও পারবো না, মহারাজ আমি আপনার কাছেই দীক্ষা নেব। তা আমি বললাম, তোমাকে দীক্ষা তখনই দেব যখন তুমি এই বেশ পরিবর্তন করবে। এই নখগুলো কাটতে হবে, নেল পলিশ লাগানো চলবে না, এই মেহেন্দি লাগানো চলবে না, এই লিপস্টিক লাগানো চলবে না। লিপস্টিক লাগিয়েছে, বিচার করে দেখো। ও বলছে, বাবা আমি তো এটা ছাড়তে পারবো না। তুমি যদি ছাড়তে পারবে না তাহলে আমিও তোমাকে দীক্ষা দিতে পারবো না। খুব বললো আমাকে। ওর সঙ্গে আরেকজন আমারই শিষ্যকে নিয়ে এসছে, বলছে বাবা আপনি কেন দেবেন না, অন্য সবাই তো দীক্ষা দিচ্ছে, হ্যাঁ অন্য তো গুরুদের শিষ্যরা এরকম অনেক রয়েছে, তা আপনি কেন দেবেন না? বললাম ভাই আমি এইসব ঢঙ্গি, এসব নাটকবাজদেরকে দীক্ষা দিতে পারবো। সোজাসুজি কথা। কার যদি গোপী ভাব থাকে, কার যদি সখী ভাব থাকে, সেই সখী ভাব অন্তরে রাখো। সামনে সংসারকে মহারাজ দেখিয়ে নাটকবাজি করার কোনো প্রয়োজন নেই। না আমি এগুলো পছন্দ করি, না আমি তাদেরকে বুকে জড়িয়ে ধরে রাখতে পারবো। যারা এরকম দীক্ষা দিচ্ছে মার্কেটে অনেক আছে, তাদের কাছে যাও, আরামসে নাও। সেও ছাড়তে পারেনি আর আমিও তাকে দিইনি। যারা লাইভ শুনছে তাদেরকেও বলে দিচ্ছি, এরকম অনেক যারা আসে তারা যেন আগের থেকেই দূর হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে।
ভগবান তোমাকে যেই ভাব দিয়ে পাঠিয়েছে, ভগবান তোমাকে যেই রূপে জন্ম দিয়েছে, তোমাকে সেই রূপেই থাকা উচিত। ভাব অতিক্রম করে সংসারের মধ্যে ব্যভিচার ছড়িয়ে কোনো লাভ নেই। হয়তো অন্যরা এসব পছন্দ করতে পারে, কিন্তু আমি একদম প্রেম সে বলো রাধে রাধে। মন্দাসুমন্দ মতयो মন্দ ভাগ্যায় ভদ্রতাঃ পাখণ্ডা নিরতা সন্তু বিরক্তা সপরিগ্রহাঃ।